মহিলাদেরকে কাফন পরানোর জন্য ৫টি কাপড়ের প্রয়োজন হয়। তো এই ৫টি কাপড় সম্পর্কে প্রথমে জানবো। এরপর কিভাবে কাফন পরানো হবে সেই বিষয়টা একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমরা কাফন পরাবো। তো প্রথমে আমরা কাপড়গুলো জেনে নেই যে ৫টি কাপড় আসলে কি, কি? তার মধ্যে ১ নাম্বার যে কাপড়ের প্রয়োজন হয় সেটা হলো লেফাফা। তো এই লেফাফা যেমন ধরেন এখানে কিছু কাগজ আছে আমার কাছে। এই কাগজগুলো যেমন ধরেন কাপড়। তো এই কাপড় হিসেবে ব্যবহার আমরা করব। তো এজন্য প্রথমে যেই কাপড়টা প্রয়োজন হয় সেটা হলো লেফাফা। তো এই লেফাফা এটার লম্বা কতটুকু হবে বা দৈর্ঘ্য কতটুকু হবে, তো এ বিষয়ে আমাদেরকে যেটা জানা প্রয়োজন সেটা হলো যে লেফাফা হচ্ছে একজন মানুষের সবচেয়ে লম্বা যে কাপড়টা থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির মাথার দিক থেকে, অর্থাৎ মাথা থেকে আরো ১ হাত অথবা আধা হাত লম্বা থাকবে এবং পায়ের দিকেও ১ হাত অথবা আধা হাত লম্বা থাকবে, যেটা সেটা হলো লেফাফা। তো এটা হচ্ছে লেফাফা, যেটা মৃত ব্যক্তির মাথার উপরের দিকে এবং পায়ের দিকে আধা হাত অথবা ১ হাত লম্বা থাকবে। তো প্রথমে হলো লেফাফা। এরপর আসেন যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইজার। তো ইজারের এই দৈর্ঘ্য বা প্রস্থ হচ্ছে ওই রকম যে যেমন লেফাফার মতো বা লেফাফার চাইতে একটু ছোট হবে, লেফাফার মতো অথবা লেফাফার চাইতে একটু ছোট হবে, যেটা সেটার নাম হলো ইজার। তো এটা যেমন ধরেন একটু ছোট আছে ওই লেফাফার চাইতে। এরপর যেটা প্রয়োজন সেটা হলো কামিজ। কামিজ কোথায়? কামিজ যেমন ধরেন এটা হচ্ছে কামিজ, এই হচ্ছে কামিজ। কামিজ যেটা সেটার দৈর্ঘ্য হচ্ছে গলা থেকে নিয়ে আহ ওই হাঁটুর নিচ থেকে এবং টাকনুর উপর পর্যন্ত, এর ভিতরে যতটুকু এর ভিতরে যে কোনো এক জায়গায় এই এক জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে, সেটা হচ্ছে কামিজ। তবে এটা লম্বার দিক থেকে এরকম হবে, লম্বা হবে এরকম, অর্থাৎ পুরো এরকম লম্বা হবে না, বরং লম্বাটা হবে এরকম। যেমন এটা হচ্ছে গলা, এই গলা থেকে নিয়ে টাকনু পর্যন্ত যতটুকু লম্বা হবে অতটুকু হবে এরকম, এরকম লম্বা, এভাবে হবে না, বরং এটা যখন অর্ধেক করবেন ওই অর্ধেকের নিয়মে হবে। আর অর্ধেকের নিয়ম হওয়ার পর আমরা এখানে একটু কাটবো। কোথাও কোথাও দেখবেন কাটা আছে, কোথাও কোথাও এরকম ছিদ্র করা হয়। তো আমরা এভাবে এই না কেটে আমরা এটাকে ছিদ্র করে ফেলেছি। এটাকে আমরা অর্ধেক করব, যেহেতু এটা কামিজ, এটা আমাদেরকে পরে পড়াতে হবে। কিভাবে পড়বো আমরা পরে দেখাবো। তো এরপর আসেন আমাদেরকে যেটা প্রয়োজন গেল ৩টা। তারপর আরেকটা হচ্ছে সিনাবন্ধ, যেটা সেটা হলো বগল থেকে নিয়ে রান পর্যন্ত, অর্থাৎ হাঁটুর উপর পর্যন্ত, হাঁটুর নিচ নয়, হাঁটুর উপর, অর্থাৎ যেটা রান বলা হয়। তো এটা সিনাবন যেটা সেটা হবে বগল থেকে নিয়ে রান পর্যন্ত। তো এটা হচ্ছে সিনাবন। আসুন এরপর হলো যেটা বলা হয় ওড়না। তো ওড়নাটা যেটা ফাতাওয়ার কিতাব থেকে পাওয়া যায়, যেটার দৈর্ঘ্য হবে সম্ভবত ৩ হাত, আর অন্যদিকে হবে ১.৫ হাত। এটা হচ্ছে উড়নার এই দৈর্ঘ্য প্রস্থ। তো চলে গেল আমাদের ৫টি কাপড়। এখন আমরা এগুলোকে কিভাবে বিছাবো বা কোন জায়গায় কোনটা বিছাবো এটা একটু আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা এই কাপড়গুলোর মধ্যে সর্বপ্রথম আমরা সবার নিচে যে কাপড়টা বিছাবো সেটা হচ্ছে লেফাফা। আমরা লেফাফাটা বিছালাম। তো এই লেফাফাটা বিছানোর পর এই লেফাফার উপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সিনাবন, যেটা ওই যে সিনাবন যেটা এটা থাকবে ওই লেফাফার উপরে। কোথাও কোথাও কোনো কোনো ফাতাওয়ার কিতাবে দেখা যায় যে লেফাফা এই সিনামনটা হবে সবার নিচে। তো আমরা যেটার মধ্যে থেকে বলছি সেটা হচ্ছে হাসিয়াতুত তাহতাউই আলা মারাকিল ফালাহ, সেই কিতাবের মধ্যে বলা হয়েছে লেফাফার উপরে হবে সিনাবন, যেটা সেটা হবে মৃত ব্যক্তিকে যখন আমরা শোয়াবো তখন তার বগল কোথায় পড়বে সেটা আমরা একটু চিন্তা করে এটা আমরা বিছাবো। তো আমরা এখানে বিছালাম এই সিনাবনটা। এরপর আমাদেরকে যেটা বিছাতে হবে সেটা হলো ইজার। এই যে এটা হচ্ছে ইজার, ইজারটা আমরা এবার বিছাবো, মধ্যখানে বিছাবো, যেহেতু এটা হচ্ছে লেফাফার চাইতে একটু ছোট। এরপর আসেন আমরা বিছাবো ওই ওড়নাটা। ওড়নাটা আমরা চাইলেও এরকম চারকোনা ভাবেও আমরা বসাতে পারি, আর না এরকম না করলে আমরা ওইরকম ওইরকম করতে পারি। ওইরকম করলে কাপড়টা একটু সুন্দর হয় এবং মাথা ঢাকতে একটু সহজ হয়। তো এটা আমরা বিছাবো ইজারের উপরে এরকম, অর্থাৎ এর কোনা থাকবে অর্থাৎ মৃত ব্যক্তির পিঠে, আর ২ সাইড থাকবে সামনে এরকম। তো আমরা এটা বিছালাম, মৃত ব্যক্তির মাথা পড়বে এখানে। আচ্ছা, এরপর আসেন আমাদের কাজ হলো এই যে যেটা হচ্ছে কামিজ। এই কামিজটা আমরা পরাবো। কামিজটা থাকবে এরকম,
তো আমরা এটাকে এরকম বাজ না করে বরং আমরা এভাবে মৃত ব্যক্তির মাথা যে জায়গায় থাকবে, গলা যে জায়গায় থাকবে, এই ছিদ্রটা থাকবে ওই জায়গায় আমরা এখানে রাখলাম। রাখার পর এই উপরের অংশটুকু একটু বাজ করে আমরা এখানে রেখে দেব। এরপর যেমন ধরেন এটা হচ্ছে মৃত ব্যক্তি, আমরা একটা কাগজ দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে মৃত ব্যক্তি। ওনাকে আমরা এভাবে কাপড় দিয়ে ডেকে আনবো, অর্থাৎ গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, গলা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ডেকে আমরা ওই মৃত ব্যক্তির খাটিয়ার মধ্যে আনবো, এনে আমরা ওনাকে এখানে রাখবো। তো এখানে রাখার পর আমরা যেটা করব সেটা হলো যে ওই যে কামিজ যেটা আছে ওই কামিজটা উনার উপরে এভাবে দিয়ে দেব। এভাবে দেওয়ার পর এভাবে যখন আমরা কামিজটা উনার গলার ভিতরে ঢুকিয়ে দেবো, দেওয়ার পর আমরা ওই যে কাপড় যেটা ঢাকা ছিল এটা আমরা বের করে দিব। তো বের করে দিলাম। এরপর মৃত ব্যক্তির যে চুল আছে ওই চুলগুলোকে আমরা দুই ভাগ করে এক ভাগ ডান দিকে এবং এক ভাগ বাম দিকে আমরা বুকের উপর রেখে দিব। যেমন এখানে দেখা দিচ্ছি এরকম, যেমন ধরুন এখানে আমরা চুলগুলো রেখে দিব, চুলগুলো রেখে দিব। তো এরপর আসেন আমাদের কাজ হলো ওড়না। ওড়না দিয়ে আমরা মাথাটা ঢেকে দেবো কিভাবে, এভাবে মাথাটা ঢেকে এই যে দুই অংশ আছে এই অংশটা এখানে বুকের উপর রেখে দেব, এই অংশটুকু বুকের উপর রেখে দেব মাথা ঢেকে। তারপর আমরা মৃত ব্যক্তির বাম সাইড অর্থাৎ যেটা আমাদের জন্য ডান সাইড, তো আমরা এই মৃত ব্যক্তির বাম সাইডের কাপড়টা এভাবে উনার উপরে দেব। এরপর এই ডান সাইডের কাপড়টা এভাবে উনার উপরে দেব। তো চলে গেল আমাদের ওড়না এবং কামিজ। এরপর আসেন ইজার, যেটা হচ্ছে ইজার। ইজারটা আমরা এরকম প্রথমে আমাদের ডান সাইড যা মৃত ব্যক্তির বাম সাইডটা দিব মৃত ব্যক্তির, এরপর ডান সাইডটা এভাবে আমরা ঘুরে দেব, শেষ। এখন আসেন হচ্ছে সিনাবন। সিনাবনটা আমরা প্রথমে এরকম বাম সাইড এরপর ডান সাইড দিয়ে দেব, শেষ। এরপর আসেন ওই ইজার এই লেফাফা, লেফাফাটা আমরা এরকম আবার বাজ করে দিব বাম সাইড এরপর ডান সাইড দিয়ে, শেষ হয়ে যাবে আমাদের কাজ। এখানে আমরা একটু একটা এই বাদ দিয়ে দেব এবং মধ্যখানে একটা বাদ দিয়ে দেব এবং ওনার পায়ের দিকে একটা বাদ দিয়ে দিব যাতে করে এই কাপড়টা না সরে। তো এই ছিল আমাদের ভিডিওটা, যে কিভাবে আমরা মৃত ব্যক্তি অর্থাৎ মহিলাকে কিভাবে কাফন পরানো হবে বা কাফনের কাপড় কয়টা লাগবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।